ইসকনকে মূলত মিড ডে মিলের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং বাচ্চাদের পুষ্টির অভাব ইসকন সেই বিষয়গুলো লক্ষ্য রাখছে। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? এখন পাইলট প্রজেক্ট হিসাবে কলকাতাতে ইসকনকে দায়িত্ব দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং মুখ্যমন্ত্রীর কথা আমরা শুনেছি। এটা যদি একটু লক্ষ্য করা যায়, এটা আসলে আমাদের যে শিশু, সেই শিশুদের যে পুষ্টির যে প্রশ্ন, সেই পুষ্টির প্রশ্নের উপর আঘাত, এটা আমাদের যে বাঙালির যে খাদ্য সংস্কৃতি সেটার উপর আঘাত, এবং এটা আমাদের যে সরকার, সেই সরকারকে এক ধরনের সাম্প্রদায়িকীকরণ সরকারের কর্মকাণ্ডকে, এবং এটা একটা সাম্প্রদায়িক বিভাজনেরও রাজনীতি। আমি ধাপে ধাপে প্রত্যেকটা কথাই সুস্পষ্টভাবে বলতে পারি যে প্রথমত পুষ্টির বিষয়টা ইতিমধ্যেই চর্চা হয়েছে। আপনারা বুঝতেই পারছেন যে ইসকন বলে দিয়েছে যে ডিম দেবে না, আমিষ খাদ্য তারা দেবে না। আমরা জানি যে শিশুদের ক্ষেত্রে ডিমটা একটা সুষম আহারের মধ্যে পড়ে, এবং আমরা বিভিন্ন শিক্ষকদের অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি যে ডিমটা কত গুরুত্বপূর্ণ তাদের খাবারের পাতে ছিল, সেটাকে তারা সরিয়ে দিচ্ছে। সেই জায়গা থেকে পুষ্টির ওপর এটা আঘাত। এবং আমাদের যে খাদ্য সংস্কৃতি, যে খাবারগুলো খেতে সাধারণভাবে আমরা অভ্যস্ত, সেই খাবারের প্লেটটাকে কিন্তু ওরা সম্পূর্ণভাবে বদলে দিচ্ছে। ওই রাজমার কথা বলে, পনিরের কথা বলে, পনির রাজমা আমরা খেতেই পারি, কিন্তু সেটাই একমাত্র খাবার যখন হয়ে যাচ্ছে, যখন আমিষটাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা আসলে বাংলার যে সামগ্রিক যে খাদ্য শৃঙ্খল বা খাবারের যে সংস্কৃতি, খাদ্য সংস্কৃতি, সেটার উপর একটা আঘাত। এবং এটা সরকারের কর্মকাণ্ডের সাম্প্রদায়িকীকরণ। কারণ ইসকন একটা সম্পূর্ণভাবে ধর্মীয় একটা প্রতিষ্ঠান, যাকে নিয়ে বহু ধরনের প্রশ্ন আছে। আমি সেগুলোর মধ্যে ঢুকছি না সেই সংস্থার প্রশ্ন, কিন্তু সে একটা ধর্মীয় প্রতিষ্ঠান। সেই ধর্মীয় প্রতিষ্ঠানটাকে এই কাজের সাথে দিচ্ছে। তার মানে প্রথমত সে বহু পরিমাণে যে মিড ডে মিল ওয়ার্কাররা ছিল, বিভিন্ন গোষ্ঠীগুলো ছিল, তারা সেলফ হেল্প গোষ্ঠীগুলো ছিল, তারা এই ধরনের কাজ করছিলেন, তাদেরকে এই কাজ থেকে তার মানে বহিষ্কার করা হচ্ছে। একদিকে মিড ডে মিলের কিছু নাকি বাড়িয়েছে, সেটা নিয়ে তারা বড় হইচই করছে, আর একদিকে মিড ডে মিল কর্মীদের তার মানে এইভাবে তারা বহিষ্কার করে দিচ্ছে, আর উল্টো দিকে এই ধরনের একটা ধর্মীয় সংস্থাকে দিচ্ছে। তার মানে সরকারের কর্মকাণ্ডকে এরকমভাবে একটা সাম্প্রদায়িক, একটা ধর্মীয় চেহারা তারা দিতে চাইছে, এবং এটা একটা সাম্প্রদায়িক বিভাজনও। এই কারণে বলছি, লক্ষ্য করে দেখুন যে মুখ্যমন্ত্রী বললেন যে সবাইকে তো হরে কৃষ্ণ বলতে হবে না, যে চাইবে না সে হরে কৃষ্ণ বলবে না। তার মানে কি? তার মানে হচ্ছে ইসকন যখন খাওয়াবে শিশুদের, তার মানে হরে কৃষ্ণ বলাটা সাধারণভাবে কমন একটা ব্যাপার থাকবে, হরে কৃষ্ণ বলতে হবে। তার মানে যারা হরে কৃষ্ণ বলবে না, তাদেরকে চিহ্নিত করা হবে যে তারা আদার, তারা অপর। তার মানে এখানে একটা বিভাজনের রাজনীতি এখানটাতে আছে, এবং তার সাথে সাথে বলছেন যে স্কুলের বাচ্চারা হচ্ছে, স্কুলের বাচ্চারা বিভাজনের শিকার তো ভয়ানকভাবে হবে, এবং তাদের মনে ছোটবেলা থেকে, ওই বাচ্চা বয়স থেকে তাদের মনে দুটো মানে আমরা একরকম, ওরা আর একরকম। আমরা হরে কৃষ্ণ বলি, ওরা হরে কৃষ্ণ বলে না। এই যে একটা বিভাজনের জায়গা প্রথম থেকে শুরু হচ্ছে, সেটা থাকছে না। সেই যে আমাদের যে সমস্ত সংস্কৃতির মধ্যে বাংলার সমস্ত, যদি আমি সিলেবাসগুলো করে চেঞ্জ করবে, সিলেবাসের মধ্যে আপনি ইতিহাস বই দেখুন, অঙ্ক বই দেখুন, সেখানটাতে যে গল্পগুলোকে তুলে ধরা এখনো পর্যন্ত আছে, সেখানটাতে সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষের নামকরণও আছে, নামও আছে। কেন এটা করা হয়? কারণ যাতে সবাই একটা ইনক্লুডেড ফিল করে, সবাই মনে করে যে আমরা সবাই প্রতিবেশী, পরিবেশী, আমাদের একসাথে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং সমাজটা আমাদের সেরকম, সকলে আমরা সকলের তরে। এই যে জায়গাটাকে সম্পূর্ণভাবে ভেঙে দেবে যখনই ওই বিষয়টা আসবে যে কেউ কেউ হরে কৃষ্ণ বলবে, কেউ কেউ হরে কৃষ্ণ বলবে না। ইসকনের যা কথা, সে তো বলেই দিয়েছে যে সে নিরামিষ খাবার দেবে, সে ডিম দেবে না। একই সাথে সে খাবারের আগে এই যে একটা ধর্মীয় একটা উচ্চারণ এখানটাতে শুরু হয়ে যাবে, এবং সেই উচ্চারণের মধ্যে দিয়ে ফারাক। মুখ্যমন্ত্রী বলেই দিলেন যে সবাইকে বলতে হবে না। তার মানে বলাটা স্বাভাবিক ব্যাপার, যারা বলবে না তারা আদার, তারা অপরে পরিণত হবে, এবং শিশুরা সেই ছোটোবেলা থেকেই স্কুল থেকে এটা তারা দেখবেন। এটা একটা সাম্প্রদায়িক বিভাজনের, সাম্প্রদায়িক বিদ্বেষের, সাম্প্রদায়িক বিষ এটা শিশুদের মনে ঢুকিয়ে দেওয়া হবে। তাই এটা সামগ্রিকভাবে আমাদের বাংলার সংস্কৃতির ওপর, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু নয়, আমাদের যে একসাথে বসবাস করার যে সংস্কৃতি, আমাদের যে খাদ্য সংস্কৃতি, আমাদের সরকারের যে সেকুলার কর্মকাণ্ডের যে সংস্কৃতি, সেই সম্পূর্ণটার ওপর এক ধরনের গৈরিক হামলা, গৈরিক আক্রমণ। বিজেপি আরএসএস যে হিন্দুত্ববাদ, ন্যারো সংকীর্ণ একটা হিন্দুত্ববাদ, যেটা আমাদের দেশকে কুড়ে কুড়ে খাচ্ছে, যেটা আমাদের দেশের মধ্যে, দেশের সামাজিক যে সংহতি সেটাকে বিনষ্ট করছে, সব রকমভাবে আমাদের মধ্যে বিভাজন, বিদ্বেষ তৈরি করছে। এমনকি প্রতিবেশী দেশের সাথে ঝগড়াটাকে এমন পর্বে এরা পৌঁছে দিচ্ছে যেখানেতে পরস্পর ঢিল ছোড়াছুড়ি হয়ে যাচ্ছে। এইভাবে করে নিয়ে ওরা দেশকে আমাদের ভেতর থেকে যে একদম কুড়ে কুড়ে ধ্বংস করে দিয়ে আমাদের দেশের সমস্ত সম্পদকে ওরা লুটেরাদের হাতে তুলে দিচ্ছে। তারই একটা প্রক্রিয়া শুরু হলো। ওরা আসলে এখানটাতে ক্ষমতা দখল করে বাংলার টোটাল বাঙালিয়ানাকে, বাঙালি সংস্কৃতিটাকে ওরা সম্পূর্ণভাবে নতুন করে রিডিফাইন করতে চলেছে। যেখানে এই যে ডিম ছোড়ার সংস্কৃতি, এটা যেরকম তার একটা পার্ট, যেখানটাতে বিচারের বিভাগটাকে সরিয়ে দিয়ে শুধুমাত্র এক ধরনের মব জাস্টিসের ধারণাটাকে পপুলারাইজ করা, বুলডোজার জাস্টিসকে সামনে নিয়ে চলে আসা, যে বিচার বিভাগের দরকার নেই, আমি সরাসরি গিয়ে আমি অভিযোগ করছি যে ওটা বেআইনি, আমি গিয়ে পুলিশ পাঠাচ্ছি, আমি গিয়ে ভেঙে দিচ্ছি। এই যে প্রক্রিয়াটা তারা চালু করছে, তারই একটা পার্ট হিসাবে কিন্তু এই আমাদের খাদ্য সংস্কৃতি এবং আমাদের যে সম্প্রীতির সংস্কৃতি, আমাদের যে সংহতির সংস্কৃতি, তার উপর এটা হামলা, এই ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া।